প্রিয় দর্শক, সালামুন আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কিসের নামাজ পড়ছেন আপনি? যে হাত দিয়ে তসবিহ গুনছেন, সেই হাত দিয়েই টেবিলের তলা দিয়ে ঘুষের টাকা নিচ্ছেন। যে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলছেন, সেই মুখ দিয়েই একটু পর সুদের হিসাব করছেন। অন্যের নামে বিষোদ্গার করছেন, গীবতের বাজার গরম করছেন। এই নোংরা ভণ্ডামি বন্ধ করুন। আল্লাহকে ধোঁকা দেওয়ার এই সস্তা নাটক বন্ধ করুন। আপনার এই নামাজ এবাদত নয়, এটা সমাজের চোখে ভালো সাজার একটা জঘন্য মুখোশ মাত্র। সূরা মাউন আয়াত ১। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। তুমি কি তাকে দেখেছ, যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে? একই সূরার ২ নম্বর আয়াত, সেই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। একই সূরার ৩ নম্বর আয়াত, আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। একই সূরার ৬ নম্বর আয়াত, যারা লোক দেখানোর জন্য তা করে। একই সূরার ৭ নম্বর আয়াত, এবং ছোটখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে। সূরা মাউদ আয়াত নাম্বার ৪। ওয়াইলুল লিল মুসাল্লিন। অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। একই সূরার ৫ নম্বর আয়াত, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নিজেদের সালাতে অমনোযোগী। ও আল্লাহ স্পষ্ট ভাষায় ওয়াইল বা ধ্বংসের ঘোষণা দিয়েছেন সেই সব নামাজীদের জন্য, যারা লোক দেখানোর জন্য কপাল ঠুকে। আপনার নামাজ কি আপনাকে অহংকার থেকে মুক্ত করেছে? নাকি সমাজ আপনাকে হাজী সাহেব বা বড় নামাজি বলবে, এই সস্তা প্রশংসা লোভে জায়নামাজ বিছিয়েছেন? যে নামাজে আল্লাহর ভয় নেই, যে নামাজ শুধু সমাজের চোখে ধুলো দেওয়ার জন্য, সেই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, বরং তা আপনার মুখের উপর ছুঁড়ে মারা হবে। সূরা বাকারা আয়াত ৯। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দেয় এবং তারা তা অনুধাবন করে না। একই সূরার ১০ নম্বর আয়াত, তাদের অন্তরসমূহে রয়েছে বেদী, সুতরাং আল্লাহ তাদের বেদী বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, কারণ তারা মিথ্যা বলতো। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন তো, কাকে ধোঁকা দিচ্ছেন আপনারা? মহাবিশ্বের প্রতিপালককে, যিনি আপনার অন্তরের গোপন কুৎসিত চিন্তাটুকুও জানেন? তাকে আপনি ৫ ওয়াক্তের কসরত দেখিয়ে বোকা বানাতে চান? আপনি ভাবছেন মসজিদে গিয়ে একটু কান্নাকাটি করলেই আপনার বাইরের সব অপরাধ ধুয়ে মুছে যাবে? আল্লাহকে ধোঁকা দেওয়ার এই সস্তা নাটক বন্ধ করুন। আপনি আল্লাহকে নয়, নিজেকে ধোঁকা দিচ্ছেন এবং নিজের জন্য জাহান্নামের আগুনের জ্বালানি হিসেবে প্রস্তুত করছেন। সূরা আনফাল আয়াত ৩৫। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআউ ওয়া তাসদিয়াতান ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আর কাবার নিকট তাদের সালাত শীষ ও হাত তালি ছাড়া কিছুই ছিল না। সুতরাং তোমরা আস্বাদন করো আযাব, কারণ তোমরা কুফরি করতে। প্রিয় দর্শক, মক্কার কাফেররাও নিজেদের ইবাদতকারী মনে করত। কাবা ঘরের সামনে এসে নামাজ পড়ার ভান করত। আল্লাহ তাদের সেই নামাজকে লাথি মেরে প্রত্যাখ্যান করে বলেছেন, ওটা তো কেবল শীষ দেওয়া আর হাততালি দেওয়া ছাড়া আর কিছুই না। আজ আপনার আমার নামাজও কি সেই কাফেরদের মতো তামাশা হয়ে যায়নি তো? আপনি নামাজে দাঁড়িয়ে শরীর দোলাচ্ছেন, মুখে কিরাত করছেন, রুকু সেজদা করছেন, অথচ মন পড়ে আছে সুদের ব্যবসায়।
কার পকেট কাটবেন সেই চিন্তায়। আপনার এই প্রাণহীন, আত্মাহীন নামাজ আল্লাহর কাছে হাততালি আর শীষ দেওয়ার মতোই একটা অর্থহীন নাটক। আপনি ইবাদত করছেন না, আল্লাহর সাথে উপহাস করছেন। সূরা নিসা আয়াত ২৯। হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পর সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে। আর নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। কি সূরার ৩০ নম্বর আয়াত। আর যে এই কাজ করবে সীমালঙ্ঘন ও অন্যায়ভাবে, আমি অচিরেই তাকে আগুনে প্রবেশ করাবো, আর সেটি হবে আল্লাহর উপর সহজ। প্রিয় দর্শক, তাকিয়ে দেখুন আমাদের সমাজের তথাকথিত নামাজি ভাইদের দিকে। কপালে নামাজের দাগ ঠিকই আছে, কিন্তু বোনকে তার বাবার সম্পত্তির হক থেকে বঞ্চিত করে রেখেছেন। এতিম বাতিজার জমিটুকু জবরদখল করে খাচ্ছেন। কোর্ট কাচারিতে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জমি কেড়ে নিচ্ছেন। আর আজান হলেই টুপিটা মাথায় দিয়ে সবার আগে প্রথম কাতারে গিয়ে দাঁড়াচ্ছেন। আপনার লজ্জা হওয়া উচিত। আপনি যে শরীরটা হারাম টাকা দিয়ে গঠন করেছেন, সেই শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে আপনার একটুও কাঁপে না? আপনি যদি কোটি বারো সেজদা করেন, আর আপনার কারণে যদি আপনার বোন বা কোনো এতিম চোখের পানি ফেলে, তবে আপনার ওই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, আল্লাহর জান্নাতে যাবে না। ওটার একমাত্র ঠিকানা জাহান্নাম। সূরা মুতাফফিফিন আয়াত ১। ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। একই সূরার ২ নম্বর আয়াত। যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে। একই সূরার ৩ নম্বর আয়াত। আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয়, তখন কম দেয়। প্রিয় দর্শক, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসার খাতা খোলার সময় ওজনে কম দেন, খাদ্যে ভেজাল মেশান, উপরে বালু ফল রেখে নিচে পচা ফল লুকিয়ে রাখেন, আর দোকানে একটা ইসলামিক ক্যালেন্ডার ঝুলিয়ে নিজেকে মস্ত বড় মুসলমান দাবি করেন। আপনার এই প্রতারণার ব্যবসা আর ৫ ওয়াক্ত নামাজ একসাথে চলতে পারে না। আপনি নামাজ পড়ছেন না, আপনি সালাতের পবিত্রতাকে অপবিত্র করছেন। সূরা লোকমান আয়াত ১৮। আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিও না, আর জমিনে ধম্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। দর্শক, কিছু নামাজি আছে যারা ৪ রাকাত নামাজ পড়েই নিজেকে জান্নাতি মনে করে, আর বাকি দুনিয়ার মানুষকে পাপিষ্ঠ মনে করে অহংকারে মাটিতে পা ফেলে না। রাস্তা দিয়ে হাঁটার সময় এমন ভাব করে যেন তারা ছাড়া বাকি সবাই জাহান্নামী। এই অহংকারই ইবলীসকে ধ্বংস করেছিল। আপনার সিজদার যদি এই অহংকার তৈরি হয়, তবে সেই সিজদা ইবলীসের সিজদার চেয়ে কোনো অংশে কম নয়। সূরা হুজরাত আয়াত ১২। এবং তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? প্রিয় দর্শক, মসজিদে বসে তসবিহ গোনা শেষ হতে না হতেই মসজিদের বারান্দায় দাঁড়িয়ে অন্যের গীবত শুরু হয়ে যায়। অমুকের ছেলে এই করেছে, তমুকের মেয়ে ওই করেছে। পরনিন্দার নোংরা বাজার আপনারা গরম করেন। আপনি কি বুঝতে পারছেন আপনি কি করছেন? আপনি আপনার মৃত ভাইয়ের কাঁচা রক্তমাখা গোশত চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আপনার মুখ থেকে তো মানুষের মরা লাশের গন্ধ বের হওয়া উচিত, অথচ আপনি নিজেকে পবিত্র নামাজি দাবি করেন। সূরা আশ-শুরা আয়াত ৪২। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুন নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যারা মানুষের উপর জুলুম করে এবং জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। দুর্বলের উপর জুলুম করছেন, ক্ষমতার দাপট দেখাচ্ছেন,
অধীনস্থ কর্মচারীকে গালিগালাজ করছেন, সময় মতো তার রক্ত পানি করা বেতন দিচ্ছেন না, আর ভাবছেন আপনি তো নামাজি, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। শুনে রাখুন, জালিমের কোনো নামাজ নেই। আপনি যতক্ষণ না সেই মুসলিমের পা ধরে ক্ষমা চাচ্ছেন, ততক্ষণ আল্লাহর আরশ আপনার উপর অভিশাপ দিতে থাকবে। সূরা ফুরকান আয়াত 22। যেদিন তারা ফেরেশতাদের দেখবে, সেদিন অপরাধীদের জন্য কোনো সুসংবাদ থাকবে না, আর তারা বলবে, হায়, কোনো বাধা যদি তা আটকে রাখত। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আর তারা যে কাজ করেছে, আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর তাকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। প্রিয় দর্শক, কল্পনা করুন সেই ভয়াবহ দিনের কথা। কিয়ামতের ময়দানে আপনি আপনার জীবনের 30 বছরের, 40 বছরের নামাজের পাহাড় নিয়ে হাজির হবেন। গর্বে আপনার বুক ফুলে উঠবে, কিন্তু আল্লাহ বলবেন, হে ভণ্ড, তোর এই নামাজে আমার প্রতি কোনো ভয় ছিল না, তুই মানুষের হক নষ্ট করেছিলি। এই বলে আল্লাহ আপনার পাহাড়সম নামাজগুলোকে ধূলিকণার মতো বাতাসে উড়িয়ে দেবেন। সেদিন আপনার চোখের সামনে আপনার জীবনের সব অর্জন ছাই হয়ে যাবে। সূরা কাহাফ আয়াত 103। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। বলো, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাবো যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত? একই সূরার 4 নম্বর আয়াত। দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করেছে যে তারা ভালো কাজই করেছে। একই সূরার 105 নম্বর আয়াত। তারাই সেই সব লোক যারা তাদের রবের আয়াতসমূহ এবং তার সাক্ষাৎকে অস্বীকার করেছে, ফলে তাদের সকল আমল নিষ্ফল হয়ে গেছে। সুতরাং আমি তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজনের ব্যবস্থা রাখব না। প্রিয় দর্শক, সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় দেউলিয়া তো তারাই যারা আজীবন কপাল ঠুকে ভাবল তারা জান্নাতে যাচ্ছে, অথচ আখিরাতে গিয়ে দেখবে তাদের নাম জাহান্নামীদের তালিকায় সবার উপরে, কারণ তারা বাহ্যিক আচার অনুষ্ঠান ঠিক রেখেছিল, কিন্তু মানুষের সাথে আচরণ ঠিক রাখেনি। এর চেয়ে বড় ধ্বংস আর কি হতে পারে? সূরা নাজিয়াত আয়াত 37। সুতরাং যে সীমা লঙ্ঘন করে, একই সূরার 38 নম্বর আয়াত, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আর একই সূরার 39 নম্বর আয়াত, নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল। প্রিয় দর্শক, দুনিয়ার টাকা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভের কাছে আপনি আপনার ঈমান বিক্রি করে দিয়েছেন। নামাজকে বানিয়েছেন দুনিয়া কামানোর একটা সাইনবোর্ড। এই সীমা লঙ্ঘনের পর আপনার জন্য কোনো ক্ষমা নেই। আপনার চূড়ান্ত ঠিকানা নির্ধারিত হয়ে গেছে, সেটি হলো দাউ দাউ করে জ্বলতে থাকা জাহান্নামের আগুন। সূরা গাশিয়া আয়াত 2। সেদিন অনেক চেহারা হবে অবনত। একই সূরার 3 নম্বর আয়াত। কর্মক্লান্ত, পরিশ্রান্ত। একই সূরার 4 নম্বর আয়াত। তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। 5 নম্বর আয়াত। তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। 6 নম্বর আয়াত। তাদের জন্য কাঁটা বিশিষ্ট গুল্ম ছাড়া কোনো খাদ্য থাকবে না। 7 নম্বর আয়াত। তা মোটা তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না। প্রিয় দর্শক, হৃদয় কাঁপানো আয়াত। নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে যারা ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে গেছে, তারাও জাহান্নামে যাবে। কেন জানেন? কারণ তাদের নামাজে সততা ছিল না, তাদের চরিত্রে দ্বিনীধারী ছিল না। তারা নামাজকে শুধু একটা শারীরিক কসরত বানিয়েছিল। সময় থাকতে সোজা হয়ে যান। এই কপাট দ্বিনীধারী ছাড়ুন। জায়নামাজকে পাপাচারের লাইসেন্স বানাবেন না। যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে এই ভণ্ডামির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আসুন আল্লাহর দরবারে খাঁটি তওবা করি, যেন আমাদের নামাজ আমাদের জীবনকে পবিত্র করে। আল্লাহ আমাদের এই ভণ্ডামি থেকে রক্ষা করুন।